স্বাধীন বাংলাদেশের অন্যতম ঐতিহ্যবাহী অমর একুশে গ্রন্থমেলা প্রতি বছর ফেব্রুয়ারি মাস জুড়ে হয়ে থাকে। বাংলা একাডেমির বর্ধমান হাউস প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যান ঘিরে চলে প্রাণের এই গ্রন্থমেলা। ১৯৭২ সালের ৮ ফেব্রুয়ারি শ্রী চিত্তরঞ্জন সাহার চটের উপরে সেই ৩২খানা বইয়ের মেলা আজ হয়ে উঠেছে বাঙালির প্রাণের মেলা, পরিণত হয়েছে লেখক, প্রকাশক ও পাঠকদের মিলনতীর্থ। ১৯৮৪ সাল থেকে নিয়মিতভাবে পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে বাংলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়ে আসছে অমর একুশে গ্রন্থমেলা। জুলাই গণঅভ্যুত্থান, নতুন বাংলাদেশ বিনির্মাণ প্রতিপাদ্যকে সামনে রেখে এবার মাসব্যাপী শুরু হয়েছিল অমর একুশে বইমেলা। ভাষার মাসের পুরোটা সময় দেশের সৃজনশীল প্রকাশনাগুলোর অংশগ্রহণে আয়োজিত হলো এ মেলা। এবারের মেলায় বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে অংশ নিয়েছিল ৭০৮টি প্রতিষ্ঠান। বরাদ্দ হয়েছিল ১,০৮৪ ইউনিটের স্টল। এবারের বইমেলায় বিশিষ্ট লেখক ও গবেষক আনোয়ার শাহজাহানের জুলাই অভ্যুত্থানের ইতিহাস নিয়ে ইতিহাসের কালোচিত ও মুক্তিযুদ্ধের গল্পগ্রন্থ অপেক্ষার প্রহর প্রকাশিত হয়েছিল। জুলাই গণঅভ্যুত্থান নিয়ে আমাদের যেই ২৪ সালে যেই আন্দোলন হয়েছে, সেখানে বিভিন্ন ধরনের ঘটনাগুলো ঘটেছে। যেমন ছাত্রদের উপর অমানবিক নির্যাতন, তারপর তাদের হামলা, তাদের উপর গুলিবর্ষণ। এই নির্যাতনগুলা একসময় অনেক অতিরিক্ত হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমাদের সরকার শেখ হাসিনার পতন ঘটিয়েছেন। তো এই সব বিষয় নিয়ে, সব কিছু নিয়েই মুক্তিযুদ্ধ গবেষক আনোয়ার শাহজাহান তিনি এই বইটাতে খুব সুন্দরভাবে এই সব কিছু তুলে ধরেছেন দিনপঞ্জি আকারে, যে কোন দিন কি ঘটনা ঘটেছিল, কোন বিচারপতি কতজন বিচারপতি পদত্যাগ করেছেন, তারা কি কি করেছেন, জুলাইয়ের সময়ে তারা কি কি পদক্ষেপগুলো নিয়েছিলেন, সব কিছু এই বইটাতে খুব সুন্দরভাবে বিশ্লেষণ করা আছে। এই বইটাতে এত সুন্দরভাবে সব কিছু তুলে ধরা হয়েছে যেন আমাদের প্রজন্ম খুব সহজেই বুঝতে পারবে যে জুলাই আন্দোলনে কি হয়েছিল, তার তীব্রতা কতটুকু ছিল, কতটা বর্বরতা ছিল, আমাদের ছাত্রদের উপর কিভাবে গুলিবর্ষণ করেছিল, এই সব কিছু এই বইতে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। গণ অভ্যুত্থান, জুলাই যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থান নিয়ে আমাদের বইমেলাতে অনেক মানুষই খুঁজতে চায় বা খুঁজে যে জুলাই নিয়ে কোনো বই আছে কিনা। তো সেই ক্ষেত্রে এই বইটা আমরা ওনাদেরকে সাজেস্ট করি। সেই ক্ষেত্রে এই বইটা নিয়ে সবাই মানে একটু খুশি হয় যে বইটাতে খুব সুন্দরভাবে সবকিছু বিশ্লেষণ করা আছে। ৫ই জুনের হাইকোর্টের যে একটি রায়, সেই রায়ের মাধ্যমে যে জুলাই গণঅভ্যুত্থানের বীজ বপিত হয়, সেই ঘটনাই কিন্তু এই বইয়ের মাধ্যমে প্রকাশ পেয়েছে। এই বইয়ে আছে ৫ই জুন থেকে ৩১শে অক্টোবর পর্যন্ত যে ঘটনা ঘটেছে সেই ঘটনার সম্পূর্ণ বিবরণী রয়েছে এবং সেই বিবরণী কিন্তু কয়েকটি খণ্ডে ভাগ করে দেওয়া হয়েছে। অর্থাৎ ৫ই জুন থেকে ১৫ই জুলাই পর্যন্ত যে ঘটনা ঘটেছে, যে শেখ হাসিনার যে রাজাকার বলা, এরপরে যে ১৫ই জুলাইয়ের পরে থেকে যে আবু সাঈদ হত্যা এবং সারা বাংলাদেশের জনতা যে আন্দোলনে সামিল হয়, আন্দোলনের সাথে স্বতঃস্ফূর্ততা ঘোষণা করে, এরপরে চলে আসে বিভিন্ন ধরনের ক্র্যাকডাউন, ইন্টারনেট শাটডাউনের মতো ঘটনা। এগুলো কিন্তু নিয়ে যায় একদম ৫ই আগস্টের সেই ঘটনা, যেটাকে ৩৬ জুলাই অভিহিত করা হয়েছে বইয়ের মাধ্যমে। সেই ৫ই আগস্টের যে গণঅভ্যুত্থান হয়, শেখ হাসিনার পলায়ন ঘটে, অন্তর্বর্তীকালীন সরকারের যে একদম ইনিশিয়াল ঘটনা ঘটে, তারা যে সকল স্টেপ নেয়, সেগুলো কিন্তু সবই বর্ণিত আছে এই বইয়ের মাধ্যমে। এই বইটি একদম ৩১শে অক্টোবর পর্যন্ত যে ঘটনাগুলো ঘটে সবগুলোরই কিন্তু বিবরণ দেওয়া আছে। ভবিষ্যৎ প্রজন্ম যারা এই জুলাই গণঅভ্যুত্থান সম্পর্কে জানতে চায়, তারা কিন্তু এই বইটি এখন থেকেই সংগ্রহ করতে পারে এবং এই বইটি কিন্তু ভবিষ্যতে একটি দলিল আকারে কাজ করতে পারে। আনোয়ার শাহজাহান একজন গবেষক হলেও তার সাহিত্যবোধ ও গদ্য শৈলী যে কোনো পাঠককে মুগ্ধ করে। তিনি এবার পাঠকদের সামনে গল্পগ্রন্থ অপেক্ষার প্রহর নিয়ে এসেছেন। এই গল্পগ্রন্থে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের সামাজিক ও মানবিক পরিবর্তনের এক জীবন ঘনিষ্ঠ চিত্র তুলে ধরেছে। বইটা আনোয়ার শাহজাহানের। উনি মুক্তিযুদ্ধ সম্পর্কে গল্প লিখছে। তো গল্পটার প্রথম পেজ এবং তার সম্পর্কে আমার পড়ে জেনে ভাল লাগলো। ২-৪টা লাইন লাগছে, তো ভাবলাম যে ফুল বইটা পড়লে হয়তো বা আমি আরও অনেক কিছু জানতে পারবো। উনি একজন মুক্তিযুদ্ধ সম্পর্কে গবেষক। উনি এই ধরনের আরও অনেক কিছু লেখালেখি করছে। তো যার কারণে আমি আসলে বইটা ভালো লাগার কারণে বইটা পড়ার জন্যই আর কি বইটা আমার নেয়া। আনোয়ার শাহজাহান মূলত আমার সাথে, আমি যেভাবে ওনাকে চিনি, তিনি একজন ইতিহাসবিদ এবং মুক্তিযুদ্ধ গবেষক হিসেবে ওনার সাথে আমার প্রথম পরিচয় ঘটে। এবং ইত্যাদি গ্রন্থ প্রকাশ যখন হচ্ছে
2012 সাল থেকে লন্ডনে বইমেলা করে, তখন থেকে আসলে মোটামুটি ওনার সাথে আমার পরিচয়। তো বেশ কিছুদিন পরে হচ্ছে ওনার উপরে একটা বই বেরিয়েছিল, স্মারকগ্রন্থের মতো অনেকটা, আনোয়ার শাহজাহান জীবন ও সাহিত্যকর্ম। বইটি সম্পাদনা করেছিলেন প্রখ্যাত সাংবাদিক রেনু লুৎফা। তো এই বইয়ের মাধ্যমেই মূলত হচ্ছে আনোয়ার শাহজাহানের সাথে হচ্ছে ইত্যাদি সম্পর্কটা আরও গাঢ় হয়। তারই ধারাবাহিকতায় হচ্ছে এই বছরে আমরা হচ্ছে ওনার গল্পের বই আমরা প্রকাশ করলাম। আমি শুরুতেই বলেছি হচ্ছে উনি একজন মুক্তিযুদ্ধ গবেষক হিসেবে ওনাকে আমি চিনতাম। পরবর্তীতে যখন গল্পের পাণ্ডুলিপি আমার কাছে আসলো, তখন আমি মোটামুটি একটু অবাকই হলাম যে উনি তাহলে শুধু হচ্ছে গবেষণা নিয়ে ব্যস্ত না, কিংবা হচ্ছে ইতিহাস নিয়ে ব্যস্ত না, উনি মৌলিক সাহিত্য রচনাও করেন, গল্প উপন্যাসও লিখেন। পাণ্ডুলিপি যখন আমাদের হাতে আসে, আমি গল্পগুলো পড়ে মোটামুটি অবাকই হয়েছি যে একজন মানুষ গল্পকার হিসাবে এত পরিচিতি নেই, তারপরে হচ্ছে এত ভালো গল্প লিখেন। মূলত হচ্ছে আমাদের এখানে গল্প লেখকের সংখ্যা অনেক কমে গেছে, অনেকেই কম লিখেন, বা যারা লিখছেন খুব যে ভালো লিখছেন তা না। আমরা হাতে গোনা বেশ কয়েকজন লেখককে বাদ দিলে আমরা খুব মানের যে গল্প পাচ্ছি সেটা বলতে পারবো না। এই সময়টাতে আনোয়ার শাহজাহান গল্প লিখেছেন, এটা হচ্ছে আমাদের জন্য আশার বিষয়। এবং উনি গল্প লেখার ক্ষেত্রে যেই বিষয়টাকে বেছে নিয়েছেন সেটি হচ্ছে মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধ নিয়ে যেহেতু ওনার অনেক কাজ, সেই হিসাবে ওনার অভিজ্ঞতাও অনেক এবং জানাশোনার পরিধিটাও অনেক বেশি। ওই জায়গা থেকেই হয়তো উনি মুক্তিযুদ্ধ কেন্দ্রিকই সবগুলো গল্প লিখেছেন। অপেক্ষার প্রহর নামে যে বইটি আমরা প্রকাশ করলাম, মেলার শুরুর দিকে বইটি বইমেলাতে আসে, এবং এ পর্যন্ত আমি বলবো যে হচ্ছে অন্যান্য গল্প উপন্যাসের সাথে যদি আমি তুলনা করে বলি, তাহলে ওনার বইটা বিক্রিও হচ্ছে মোটামুটি। আনোয়ার শাহজাহান এর আগে বাংলা ও ইংরেজি ভাষায় মুক্তিযুদ্ধের ইতিহাস ও গবেষণা নিয়ে ৬টি গুরুত্বপূর্ণ বই প্রকাশনা করেছেন। তার লেখা মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থসমূহ ইতিহাস ও গবেষণার সমৃদ্ধ উপাদান হিসেবে পাঠকের কাছে যেমন সমাদৃত হয়েছে, তেমনি জুলাই অভ্যুত্থানের নিয়ে ইতিহাসের কালচিত্র বইটিও ব্যাপক সাড়া তৈরি করেছে। আনোয়ার শাহজাহান বলেন, একজন লেখকের জন্য তার বই শুধু একটি সৃষ্টি নয়, এটি তার আত্মার অংশ। যখন বইটি হাতে পেলাম মনে হলো আমার পরিশ্রমের ফসল অবশেষে পাঠকের হাতে পৌঁছাতে চলেছে। অপেক্ষার প্রহর মুক্তিযুদ্ধের বীরত্ব, যুদ্ধকালীন মানবিক সংকট এবং যুদ্ধ পরবর্তী রাষ্ট্রীয় নীতির প্রতিফলন তুলে ধরেছে। লেখকের আশা, নতুন প্রজন্ম এই বইয়ের মাধ্যমে মুক্তিযুদ্ধের ইতিহাসের এক অনন্য দলিল হাতে পাবে। অমর একুশে বইমেলা শুধু বইমেলা না, এটি আমাদের মাতৃভাষাকে অমর করে পাওয়ার ইতিহাস। এই বইমেলা আমাদের বাংলা ভাষার প্রতি, বাংলা মায়ের প্রতি দায়বদ্ধ করে, আমাদের শিকড় খুঁজে বিকশিত হওয়ার অনুপ্রেরণা।